তো আমরা এখন দ্বিতীয় টাইপের অঙ্ক দেখবো আপেক্ষিক বেগের। দ্বিতীয় টাইপের অঙ্ক হচ্ছে বৃষ্টি ছাতার অঙ্ক। এগুলো খুবই পপুলার অঙ্ক, বোর্ড পরীক্ষায়, ভর্তি পরীক্ষায় সব জায়গাতেই আসে। বৃষ্টির আপেক্ষিক বেগের নামে পরিচিত। তো এই টপিকটা কি আমি একটু বলি, দ্রুত বলি, একটু শোনো। দেখো, আমি যদি কোনোদিনও জানালায় দাঁড়ায় বৃষ্টি দেখি, দেখবা বৃষ্টিটা সোজা পড়তেছে। নর্মালি বৃষ্টি সোজা পড়ে, ধরো বাতাস নাই, দেখবা বৃষ্টি সোজা পড়তেছে। তুমি যদি ছাতা নিয়ে রাস্তার মধ্যে দাঁড়ায় থাকো, স্থির দাঁড়ায় থাকো, তুমি চিন্তা করো, তুমি দেখবে বৃষ্টিটা সোজা পড়তেছে, তুমি ছাতাটা মাথার উপরে ধরবা, সোজা ধরবা এবং এইভাবে ধরে রাখবা সোজা। কিন্তু খেয়াল করো, তুমি যখন বৃষ্টির মধ্যে হাঁটা শুরু করো বা দৌড় দেওয়া শুরু করো, তখন হঠাৎ করে মনে হয় কি বৃষ্টিটা তির্যকভাবে এসে শরীরে আঘাত করতেছে। দেখবা যত জোরে তুমি দৌড়াবা, বৃষ্টি তির্যকভাবে তোমার শরীরে এসে আঘাত করতেছে, মানে সামনের থেকে এসে বাঁকাভাবে এইভাবে এসে বৃষ্টি আঘাত করবে তোমার শরীরে। এবং দেখবে তুমি অটোমেটিক ছাতাটাকে সামনের দিকে বাঁকায় দিচ্ছ। দেখবে বৃষ্টির মধ্যে হাঁটার সময় আমরা নর্মালি ছাতাটাকে সামনের দিকে আগায় দিই। তার মানে আমি যখন হাঁটি তখন আমার জন্য বৃষ্টির একটা নতুন বেগ আর দিক সৃষ্টি হয়, এটাকে বলা হয় বৃষ্টির আপেক্ষিক বেগ। তো আমরা এখন এই টাইপের অঙ্কে এটাই শিখবো যে বৃষ্টির মধ্যে যখন আমরা হাঁটি বা গাড়ি চালাই বা সাইকেল চালাই, তখন কত কোণে আমাকে ছাতাটা ধরতে হবে, ছাতা সোজা ধরলে হবে না। আর আমি যখন বৃষ্টির মধ্যে হাঁটবো তখন বৃষ্টি বাঁকাভাবে আমার শরীরে আঘাত করবে, তাহলে আমাকে ছাতাটাও বাঁকাভাবে ধরতে হবে। তো সেটাই আমরা শিখবো যে কত কোণে ছাতা ধরতে হবে। ঠিক আছে? তো আমি পার্সোনালি এই অঙ্কগুলোকে দুইটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে এমসিকিউ বা ইজি টাইপ, আর একটা হচ্ছে একটু জটিল। তো আমি লিখে দিতেছি কি কি ভাগে আমি ভাগ করি। এই অঙ্কগুলোকে আমি দুইটা ভাগে ভাগ করার মধ্যে 1 নাম্বার ভাগটা হচ্ছে শুধুমাত্র বৃষ্টি আর মানুষ বা গাড়ি, যে কোনো একজন দেয়া আছে পরীক্ষাতে, মানুষের বেগ বা গাড়ির বেগ, বুঝছো? বৃষ্টি, মানুষ অথবা গাড়ির বেগ দেয়া আছে এই টাইপের অঙ্কে, আর কোনো কিছু নেই, তখন এক ধরনের আপেক্ষিকতা সৃষ্টি হয় বৃষ্টির। সেকেন্ড টাইপ ম্যাথ হচ্ছে বৃষ্টি পড়তেছে, বাতাস, তার সাথে মানুষ বা গাড়ির বেগ। এই অঙ্কগুলাকে আমি দুইটা ভাগে ভাগ করে নিছি। একটা হচ্ছে বৃষ্টি পড়তেছে আর আমি তার মধ্যে হাঁটতেছি, এক ভাগ। আরেকটা হচ্ছে বৃষ্টি পড়তেছে, তার মধ্যে আবার বাতাসও প্রবাহিত হচ্ছে, তার মধ্যে আবার আমিও গাড়ি চালাইতেছি বা আমিও হাঁটতেছি। এটা হচ্ছে আরেকটা ভাগ। দুইটা ভাগের অঙ্কে অলমোস্ট সেম, একটু 2 নাম্বার টাইপটা একটু অ্যাডভান্স অঙ্ক করতে হবে কিছুটা। ওই টাইপের অঙ্কই পরীক্ষা আসে, তবে 1 নাম্বার টাইপের অঙ্কটা এমসিকিউতে বেশি আসে, এই টাইপের অঙ্কটা সিকিউতে বেশি আসে। তো আমরা ম্যাথ দেখি। ফার্স্টে আমরা সহজটাই দেখবো, যেটা এমসিকিউতে আসে। জাস্ট বৃষ্টি পড়তেছে, তুমি তার মধ্যে হাঁটতেছো, তখন বৃষ্টি তোমার শরীরে কত কোণে আঘাত করবে এটা বের করা। ঠিক আছে? সো অঙ্কে যাই আমরা, দেখো। তো ম্যাথ 1, ঠিক আছে, ম্যাথ 1 আমাদের অঙ্কটা হবে এরকম যে কোনো একদিন লম্বভাবে বৃষ্টি পড়তেছে, হ্যাঁ। ধরো বৃষ্টির বেগ 2 মিটার পার সেকেন্ড, আর ওই দিন তুমি বৃষ্টির মধ্যে হাঁটতেছো বা সাইকেল চালাইতেছো, ভ্যালোসিটি অফ ম্যান বা কার বা সাইকেল, তো এটাকে আমি এম দ্বারা প্রকাশ করি। ভ্যালোসিটি অফ ম্যান, তোমার বেগ, মানুষের বেগ, তুমি 5 মিটার পার সেকেন্ড বেগে হাইটা যাচ্ছ রাস্তা দিয়ে। বৃষ্টি পড়তেছে খাড়া নিচের দিকে 2 মিটার পার সেকেন্ড বেগে, নিচে খাড়া নিচের দিকে বৃষ্টি পড়তেছে 2 মিটার পার সেকেন্ড বেগে, তার মধ্যে দিয়ে তুমি হাইটা যাচ্ছ 5 মিটার পার সেকেন্ড বেগে। এখন তোমাকে পরীক্ষায় চাইছে যে বৃষ্টি কত বেগে লোকটিকে আঘাত করবে। লেকচারটা অনেক ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে দেখো। দ্বিতীয়তে চাইছে বৃষ্টি থেকে রক্ষা পেতে লোকটি কত কোণে ছাতা ধরবে। সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় অঙ্ক। সো দুইটা অঙ্ক,
বৃষ্টিটা কত বেগে লোকটাকে আঘাত করবে, বৃষ্টি সোজা পড়লেও লোকটা যখন হাঁটবে লোকটার শরীরে বৃষ্টিটা সোজাভাবে আইসাল পড়বে না, বাঁকা হয়ে যাবে লোকটার জন্য। তো লোক বৃষ্টি কত বেগে আঘাত করবে, আর অবশ্যই বাঁকাভাবে পড়লে ছাতাও বাঁকা ধরতে হবে, ছাতাটাই কত কোণে ধরবা তুমি, সেটাই হচ্ছে আমাদের ম্যাথ। সো আমরা অ্যান্সারে চলে যাই। দেখো অ্যান্সার, আবারও আপেক্ষিক বেগের ম্যাথ, ওয়ে সেম। কার সাপেক্ষে কার বেগ সেটা আগে লিখতে হবে, আমরা যেটা জানি সেটা আগে লিখতে হবে, কার সাপেক্ষে কার বেগ। আমরা জানি কার সাপেক্ষে কার বেগ, অবশ্যই মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ, কারণ আমাকে বলছে বৃষ্টির বেগ বের করতে। কার জন্য? মানুষের জন্য, মানুষের জন্য, মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ। তাহলে কি হবে বলো, ভি আর এম, ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান, ভি আর এম। ঠিক আছে, আপেক্ষিক বেগটা হবে ভি আর এম। তাহলে আমি কি লিখতে পারি, এটা হচ্ছে এই যে বৃষ্টির বেগ, এটা কি বলো, এটা হচ্ছে মানুষের সাপেক্ষে। তাহলে বৃষ্টির বেগ মানুষের সাপেক্ষে। তুমিই বলো ভেলোসিটি অফ আর এম কত। আমরা জানি প্রথমটা মাইনাস দ্বিতীয়টা, এটা আপেক্ষিক বেগের সূত্র, ভেক্টর বিয়োগের সূত্র, আমরা আগের ম্যাথের লেকচারে দেখছি। দেখো তারপর কি বলছি, এটাকে আমরা কি করব, যোগে নিয়ে যাব, এই যে যোগে নিয়ে গেছি, কারণ আমি যোগের সূত্রটা পারি। তারপর কি বলছি, এই সূত্র অনুযায়ী কি আঁকবা, দ্বিতীয় স্টেপে চিত্র আঁকবা, দেখি বৃষ্টিটা কিভাবে পড়তেছে, চিত্রটা কি, কেন বৃষ্টি বাঁকায় পড়তেছে। দেখো বলো, বৃষ্টি এই দিকে, আমাকে কোশ্চেনে দেওয়া আছে এটা ভেলোসিটি অফ আর, ভিএম আমার কোশ্চেনে দেওয়া আছে এটা এইদিকে, আমার দরকার ভিআর আর মাইনাস ভিএম, তাহলে অবশ্যই মাইনাস ভিএম এইদিকে, তার মানে তুমি এইদিকে হাঁটলে মাইনাস ভিএম এইদিকে। তুমি আমাকে বলো ভিআর এম কি, ভিআর আর মাইনাস ভিএম এর যোগের লব্ধি, ভিআর আর মাইনাস ভিএম এর যোগের লব্ধি, এইটা আর এইটা যোগের লব্ধি কোন দিকে ক্রিয়া করবে, এইদিকে না। এই যে দেখো বৃষ্টিটা তোমার জন্য কি হয়ে গেছে, একটু খেয়াল করো তো, এই যে এইটা হচ্ছে ভিআর এম, তাহলে এটা হচ্ছে আমার ভি আর এম। তাহলে এই যে মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ কোন দিকে হয়েছে, খেয়াল করো, খেয়াল করো, বাঁকা হয়েছে, মানে মানুষ হাঁটতেছে এইভাবে, বৃষ্টিও পড়তেছে সোজা, বাট তোমার সাপেক্ষে বৃষ্টির বেগ কিরকম হয়ে গেছে খেয়াল করো, বিয়োগের লব্ধি। এই যে তোমার সাপেক্ষে বৃষ্টির বেগ, এই যে সূত্র অনুযায়ী দেখো বাঁকা আসতেছে, তার মানে তুমি সোজা হাঁটলেও বৃষ্টি তোমার জন্য এইভাবে এসে তোমার শরীরে আঘাত করবে, এই যে এইভাবে এসে আঘাত করবে তোমার শরীরে। এই লালটা হচ্ছে বৃষ্টির তোমার শরীরে আঘাতের দিক। তাহলে তোমাকে ছাতাও ধরতে হবে এইভাবে, আমি যদি একটু ছাতাটা মানে এমনি রাফ এঁকে দেখাই, তোমাকে ছাতা ধরতে হবে তাহলে এইভাবে, তুমি খেয়াল করো তো, তোমাকে এইভাবে ছাতাটা ধরতে হবে না, ছাতা একসে একটা দেখো, অবশ্যই বৃষ্টি এইভাবে পড়তেছে, তোমাকে এইভাবে ছাতা ধরতে হবে। এই যে নর্মালি যখন সোজা ধরার কথা, বাট তুমি একটা কোণে ধরছো ছাতাটাকে, ধরি ছাতাটাকে থিটা কোণে ধরতে হবে, এটা থিটা হইলে এটা বিপরীত কোণ থিটা, এই যে ধরি থিটা কোণে ছাতাটাকে ধরতে হবে। এখন আমরা ম্যাথে আসি, ফার্স্টে বের করব এই যে লাল বৃষ্টি তোমার শরীরে যত বেগে আঘাত করতেছে এই বেগটা কত, বৃষ্টি কত বেগে আঘাত করবে, তার মানে ভিআরএম এর মান, এই যে তোমার সাপেক্ষে বৃষ্টির বেগ ভিআরএম ইকুয়াল টু, তাহলে কি হবে বলো, বিয়োগের লব্ধি ভিআর স্কোয়ার ভিএম স্কোয়ার মাইনাস 2 ভিআর ভিএম, যেহেতু নেগেটিভ নিছো তাহলে কার কার মধ্যবর্তী কোণ হবে, ভিআর আর ভিএম এর, ভিআর আর ভিএম মধ্যবর্তী কোণ তুমি দেখো কয় ডিগ্রি, কয় ডিগ্রি বলো, 90 ডিগ্রি। সো কস 90, আর কস 90 মান আমরা ভালো মতো জানি 0, এটা বাদ হয়ে যাবে। সো 2 স্কোয়ার 5 স্কোয়ার, সো রুট 29, রুট 29 মানে কত, 5.38 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে আমাদের বৃষ্টি আমাদের শরীরে, দেখো আমি হাঁটতেছি বইলা বৃষ্টি আমার শরীরে জোরে আঘাত করতেছে, খেয়াল করো বৃষ্টি কিন্তু পড়তেছিল 2 মিটার পার সেকেন্ড বেগে, বাট তুমি জোরে দৌড়াইতেছো বইলা বা হাঁটতেছো বইলা তোমার বেগে কিন্তু তোমার শরীরে বৃষ্টি জোরে জোরে আঘাত করতেছে, তুমি দৌড়াচ্ছ বইলা, তুমি দেখবে বৃষ্টির মধ্যে দৌড়ালে বৃষ্টি জোরে জোরে আঘাত করে তোমাকে, বৃষ্টির বেগ তোমার সাপেক্ষে বেড়ে গেছে। এখন কত কোণে আঘাত করতেছে এই থিটাটা বের করবো, এটা থিটা হলে এটা থিটা, কার সাথে থিটা, দেখো লব্ধিটা কার সাথে থিটা করছে, ভিআর এর সাথে, লম্বের সাথে, লম্ব বরাবর ভিআর, থিটা ইকুয়াল টু কি বলো, সূত্র কি, ট্যান ইনভার্স, কার সাথে থিটাটা করা হয়েছে, ভিআর এর সাথে, আর যার সাথে থিটা বের করি সেই জায়গায় সিঙ্গেল বসে, এই যে সিঙ্গেল বসছে, তাহলে ভিআর যেহেতু বিয়োগের লব্ধি, ভিএম কস যেহেতু আমি মাইনাস নিছি, ভিআর আর ভিএম এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি,
আর উপরে হবে Vm sin 90 ডিগ্রি। sin 90 এর মান আমরা খুব ভালো মতো জানি 1, এটা কত 0, তাহলে দেখা যাচ্ছে tan ইনভার্স Vm বাই Vr, দ্যাট মিনস tan ইনভার্স Vm তো হচ্ছে 5/2, tan ইনভার্স 5/2, সো কত আসতেছে একটু খেয়াল করো, tan ইনভার্স 5/2, সো 68.2 ডিগ্রি। সো থিটা ইকুয়াল টু আসছে 68.2 ডিগ্রি। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে বৃষ্টি থেকে রক্ষা পেতে লম্বের সাথে এত কোণে ছাতা ধরতে হবে, এটা বলতে হবে। কার সাথে বের করছো তুমি কোনটা খেয়াল করো, বিহারের সাথে, মানে লম্বের সাথে কোণ বের করছো কিন্তু। তাহলে বৃষ্টি থেকে রক্ষা পেতে, বৃষ্টি থেকে রক্ষা পেতে লম্বের সাথে এত কোণে ছাতা ধরতে হবে, লম্বের সাথে এত কোণে ছাতা ধরতে হবে। দেখছো, বৃষ্টি থেকে রক্ষা পেতে লম্বের সাথে এত কোণে ছাতা ধরতে হবে, খেয়াল করছো অঙ্ক। এখন এই অঙ্কটা এমসিকিউতে প্রচুর আসে, বিশেষ করে যে কত কোণে ছাতা ধরতে হবে। তো ম্যাক্সিমাম পোলাপান এটা মুখস্থ করে রাখে যে সূত্রটা কি, tan ইনভার্স Vm/Vr। যখন বৃষ্টি সোজা পড়তেছে, আমি সোজা হাঁটতেছি, কোনো বাতাস নাই, এই যে টাইপ 1 এর অঙ্ক, বৃষ্টি সোজা পড়তেছে, আমি সোজা হাঁটতেছি, বৃষ্টি এমনি পড়তেছে, আমি এমনি হাঁটতেছি, তোমাকে কত কোণে ছাতা ধরতে হবে, tan ইনভার্স Vm/Vr, এটা মুখস্থ করে রাখে পোলাপান, tan ইনভার্স Vm/Vr, যেখানে এটা তোমার বেগ, এটা বৃষ্টির বেগ। এবং অবশ্যই থিটাটা কার সাথে বেরোবে মাথায় রাখবা, লম্বের সাথে থিটা বেরোবে। কার সাথে থিটা বেরোবে, লম্বের সাথে। পরীক্ষায় মাঝে মধ্যে কিন্তু ভূমির সাথেও বের করতে দেয়, তখন কিন্তু তুমি এটাকে আবার 90 থেকে কি করতে হবে, বিয়োগ দিতে হবে। খেয়াল রাখবা অপশনে কি দিছে, কার সাথে বলছে। তুমি যেহেতু লম্বের সাথে শিখে গেছো বের করো, তুমি লম্বের সাথে বের করো, বাট ভূমির সাথে যদি বের করতে বলে পরে 90 থেকে বিয়োগ দিয়ে দাও, সিম্পল। তাহলে এটা হচ্ছে একদম ইজিয়েস্ট ম্যাথ। শুধু বৃষ্টি পড়তেছে আর তুমি তার মধ্যে হাঁটতেছিলা, তোমার শরীরে এত বেগে এত কোণে আঘাত করবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার অঙ্ক। এখন আমরা 2 নাম্বার অঙ্কে যাব, বৃষ্টি, বাতাস, মানুষ। এই অঙ্কটা পার্সোনালি ইন্টার লাইফে আমারও বুঝতে একটু কষ্ট হয়েছে, বাট আমি চেষ্টা করবো তোমাদেরকে আজকে এই 2 নম্বর টাইপের অঙ্কটা বুঝাই দিতে, ঠিক আছে। এটা খুবই ইম্পর্টেন্ট টাইপের একটা অঙ্ক, কারণ বোর্ডে এই টাইপের অঙ্ক আসলে অনেক স্টুডেন্টে দেখা যায় আর পারে না, বাট অঙ্কগুলো কিন্তু আসলে সহজ। আমি দেখাবো বোর্ডে কীভাবে আসছে। তো আমরা এখন 2য় টাইপের অঙ্ক করবো, বৃষ্টি, বাতাস, মানুষ একসাথে আছে, মানে বাতাসও এখন আছে, বাতাসের বেগটাও আছে, ঠিক আছে। সো ম্যাথে যাই, ওকে ওকে। আমরা এখন 2 নম্বর টাইপে দেখব, বৃষ্টি, মানুষ বা গাড়ি আছে, আর সাথে বাতাসও আছে। এর আগে আমরা যেটা দেখছিলাম শুধু মানুষ হাঁটতেছিল আর বৃষ্টি ছিল, এখন যেটা দেখব বৃষ্টিও পড়তেছে, মানুষও হাঁটতেছে, বাট বাতাস আছে, ঠিক আছে। তাহলে দেখি এই কেসটা কেমন হয়। আমরা ম্যাথের আগে এটার একটু থিওরিটা তোমরা নোট করে নাও, একটু থিওরি আছে, তারপর আমরা ম্যাথগুলো তাহলে খুব দ্রুত পারবো। খুব মনোযোগ দিয়ে দেখো, এটা খুব মনোযোগ দিয়ে দেখো, ঠিক আছে। দেখো থিওরিটা একটু দেখো, এখানে আসলে হচ্ছেটা কি। সো দেখো, ধরো বৃষ্টি পড়তেছে সোজা, ওকে, সোজা বৃষ্টি পড়তেছে, ভ্যালোসিটি অফ রেইন, আমি তোমাদের বোঝার সুবিধার্থে রেইন লিখলাম, পরে আর দিয়ে করবো। আর তুমি ধরো এদিক থেকে এদিকে হাইটে যাচ্ছ, ভ্যালোসিটি অফ ম্যান। আর তার মধ্যে ধরো বাতাস প্রবাহিত হচ্ছে, বাতাস এদিকেও প্রবাহিত হতে পারে, এদিকেও প্রবাহিত হতে পারে, তোমার বিপরীতেও প্রবাহিত হতে পারে, তোমার সাথে সাথেও প্রবাহিত হতে পারে। তো আমরা প্রথমে ধরে নেই বাতাসটা এইদিকে প্রবাহিত হচ্ছে, ধরো এটা ভ্যালোসিটি অফ এয়ার, এটাই কেস। আগের বার শুধু এই 2টা ছিল, খেয়াল করো। এবার একটা নতুন নতুন একটা বাতাস এসে অ্যাড হয়েছে। নাও এখন আপেক্ষিক বেগটা কীরকম হবে, আগের বার এটা ছিল না, খেয়াল করে দেখো, আগের বার এটা ছিল না, মানুষের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ হয়েছে, বাট এখন এটা আসছে। এখন হবে কি, খুব সিম্পল, খুবই সিম্পল। বাতাস আসছে, বাতাসের কারণে বৃষ্টি আর কিন্তু সোজা থাকবে না। তুমি বলো, বাতাস যদি প্রবাহিত হয় বৃষ্টি কি সোজা থাকবে? বাতাসের জন্য বৃষ্টির নতুন আর একটা লব্ধি বেগ হবে। তার মানে আগের বার সোজা বৃষ্টির আপেক্ষিক বেগ দেখছিল মানুষ, এখন কি হবে, খুবই সিম্পল, বাতাসের জন্য বৃষ্টির নতুন আর একটা বেগ সৃষ্টি হবে, ঠিক আছে। কিভাবে সৃষ্টি হবে একটু যদি দেখি আমরা, দেখো বৃষ্টির বেগ কিন্তু আগের মতো থাকবে না, বাতাসের জন্য এটা হয়ে যাবে ভি রেইন প্রাইম, মানে ভ্যালোসিটি অফ রেইন যেটা ছিল সেটা বাতাসের জন্য, এই যে বাতাসের বেগটা এটার সাথে যোগ হবে, যোগ হয়ে বৃষ্টির একটা নতুন বেগ সৃষ্টি হবে। দেখো হবে কিনা আমাকে বলো, দেখো তো হবে কিনা।
বৃষ্টি পড়তেছিল সোজা, হঠাৎ বাতাস আসছে, বাতাসের কারণে বৃষ্টির যে বেগ যেটা ছিল আর বাতাসের যে বেগ, এই দুটা মিলে বৃষ্টির একটা নতুন লব্ধি বেগ সৃষ্টি হবে, মানে বৃষ্টি একটু বাঁকায় যাবে। এই যে নতুন লব্ধি বেগটা, বাতাসের বেগ বৃষ্টির বেগ, বৃষ্টির নতুন লব্ধি বেগ। কি দেখতেছি, রেইন আর এয়ার যোগ হয়ে ভি আর প্রাইম হয়েছে। তাহলে আমি এই জিনিসটাকে দেখো, এইটা আর এইটার যোগের লব্ধি, এটা কোন দিকে ক্রিয়া করবে? যোগের লব্ধি বলো তো, মাঝখানে কোনো একদিক দিতে। এইটা হবে আমার ভেলোসিটি অফ রেইন প্রাইম। তার মানে এখন কি হয়ে গেল, আগের মতো বৃষ্টি আর সোজা নাই, আকাশ থেকে এই বৃষ্টি বাঁকা পড়তেছে, আকাশ থেকে বৃষ্টি এখন বাঁকা পড়তেছে। এখন মানুষের জন্য আপেক্ষিক বেগ কি আর এটার হবে? না, এবার মানুষের জন্য আপেক্ষিক বেগ হবে এইটা। তার মানে এই দুটা মিলে একটা নতুন বৃষ্টির বেগ সৃষ্টি হবে। এখন মানুষের জন্য আপেক্ষিক বেগ হবে এইটা। তাইলে আগের বারের মতো যাবো এখন, এখন তো বৃষ্টি আর মানুষ আছে, আর কেউ নাই, দেখো বৃষ্টি আর মানুষ আর কেউ নাই। তাহলে আবার আগের মতো মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ, মানে রেইন প্রাইম উইথ রেসপেক্ট টু ম্যান সমান সমান কি হবে তুমি বলো? প্রথমটা মাইনাস দ্বিতীয়টা, আগের বারের অঙ্কের মতো। দেখো তো আমি ঠিক লিখছি কিনা, রাইট? আগের বার শুধু এইটা আর এটার মধ্যে আপেক্ষিক বেগ হয়েছে, এখন এইটা আর এইটার মধ্যে আপেক্ষিক বেগ হবে, এই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। আগের বার এটার জন্য আপেক্ষিক বেগ হয়েছে, এবার এইটার জন্য হবে, কারণ এবার বৃষ্টি আগেই বাঁকায় থাকবে। তারপর এই বাঁকা বৃষ্টির জন্য মানুষের আপেক্ষিক বেগ হবে। এখন দেখি মানুষ বৃষ্টিকে কোন দিকে পড়তে দেখবে, এই যে এটার দিকে না, এটার দিক কোন দিক দেখি, দেখো ভি রেইন প্রাইম প্লাস মাইনাস ভি ম্যান। ভি রেইন প্রাইম এই যে, মাইনাস ভি ম্যান কোন দিকে? অবশ্যই এই দিকে। এইটা আর এইটা, এইটা আর এই যে এইটা, এই দুইটা যোগের লব্ধি হচ্ছে মানুষ যেদিকে পড়তে দেখবে। এই দুইটা যোগের লব্ধি কোন দিকে ক্রিয়া করবে? এই দুইটা ভেক্টর যোগের লব্ধি এর মাঝখান দিয়ে ক্রিয়া করবে। তার মানে বৃষ্টিটা আরো বাঁকায় যাবে এদিকে। এইটা হবে আমাদের ফাইনাল লব্ধি, কার সাপেক্ষে? মানুষের সাপেক্ষে। তার মানে বাতাসের জন্য বৃষ্টিকে আরো বাঁকায় পড়তে দেখবে, তাহলে মানুষ দেখবে এই দিকে বৃষ্টি পড়তে, এই দিকে, এইটা এই দিকে পড়তে দেখবে বৃষ্টি। তার মানে এবার কিন্তু ছাতা ধরতে হবে এত কোণে, এই যে এইটা হচ্ছে ছাতা ধরার কোণ, ঠিক আছে? তাইলে বুঝতে পারছেন, বৃষ্টির জন্য মানে বাতাসের জন্য বৃষ্টিটা আরো বেশি বাঁকায় যাবে। এই যে হচ্ছে ফর্মুলা, ঠিক আছে? আগের বার শুধু একটুক ছিল, খেয়াল করে দেখো, আগের বার শুধু এতটুকু ছিল, আর কোনো টুক ছিল না, ভিআর মাইনাস ভিএম ছিল। এবার ভিআরটা একটু চেঞ্জ হবে, কেন? বাতাস আছে, বাতাসের জন্য বৃষ্টির একটা দিক হয়ে আসবে, এই, ঠিক আছে? তো এই জিনিসটা বুঝতে পারছো? এই জিনিসটা দিয়ে আমরা ম্যাথ করব। তবে ম্যাথ করার সময় আমরা আরেকটু জিনিস অ্যাপ্লাই করব, আরেকটু মাথা খাটাবো। আমাদের কি মাথা খাটাবো? এই জন্য বলতেছি আমি থিওরিটা আগে একটু পড়ায় নিতেছি। মাথাটা কি খাটাবো একটু খেয়াল করো, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। আমরা ফাইনালে কি পেলাম? বাতাস যখন থাকে, ফাইনালে কি পেলাম? বাতাস যখন থাকে তখন মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ হয় এটা, বাতাস থাকলে। আমি ঠিক লিখছি কিনা বলো? আমি দেখতেছি বাতাস থাকলে মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ হয় এটা। তাইলে এটা সমান সমান আমরা কি লিখতে পারি? ভি আর প্রাইম মাইনাস ভি আর। আর ভি আর প্রাইমকে আবার আমরা কি লিখতে পারি? ভি আর প্রাইম কেমনে তৈরি হয়েছিল? বৃষ্টির প্রকৃত বেগ আর বাতাসের বেগ মিলে ভি আর প্রাইম তৈরি হয়েছিল। খেয়াল করো, মনে আছে কিনা? এই যে, তাহলে এইটাই না বাতাস থাকলে সূত্র। এখন তুমি খেয়াল করে দেখো, এইটা আর এটা আবার কি? ভিএ মাইনাস ভিএম আবার কি বলো তো? ভিএ মাইনাস ভিএম আবার কি? আমরা এই দুইটা কি আবার আপেক্ষিক বেগের সূত্রের মতো যাচ্ছে না? এটা কি এটা লিখতে পারি? ভেলোসিটি অফ এয়ার উইথ রেসপেক্ট টু ম্যান। তার মানে যখন বাতাস থাকে তখন বৃষ্টির আপেক্ষিক বেগ হবে বৃষ্টির প্রকৃত বেগ যোগ বাতাসের আপেক্ষিক বেগ কার সাপেক্ষে? মানুষের সাপেক্ষে। আমি এই সূত্র ইউজ করেও ম্যাথ করতে পারবো। তো এই জিনিসটাও তোমাকে মাথায় রাখতে হবে, এইটাও মাথায় রাখতে হবে, এটাও মাথায় রাখতে হবে, এই জিনিসটাও মাথায় রাখতে হবে। তাহলে আমি চাইলে এইভাবেও বৃষ্টির আপেক্ষিক বেগটা নির্ণয় করতে পারি। কথা কি বুঝছেন?
এইভাবেও আমরা বৃষ্টির আপেক্ষিক বেগটা নির্ণয় করতে পারি। ঠিক আছে, ক্লিয়ার? খুব মনোযোগ দিয়ে একটু দেখো আমি কিভাবে পাইছি জিনিসটা। ঠিক আছে, আমরা সূত্র দেখছি, তারপর করছি। তো এই 2 নম্বর টাইপের ম্যাথ, বৃষ্টি বাতাস মানুষ থাকলে আমরা দুইভাবে ম্যাথটা আগাইতে পারি। একটু মনোযোগ দিয়ে দেখো, একটু আগে দেখাইছি সেটাই আবার দেখাবো। দুইভাবে ম্যাথটাকে আমরা আগাইতে পারি, দুইভাবে ম্যাথটাকে আমরা আগাইতে পারি। কিভাবে কিভাবে একটু দেখো। ধরো মানুষের বেগ, বাতাসের বেগ, আর দেয়া আছে বৃষ্টির বেগ। এখন তোমাকে বললো মানুষ কোন দিকে বৃষ্টিটাকে পড়তে দেখবে। দুইভাবে আগাইতে পারি। কিভাবে? আগে এইটার আর এইটার যোগের লব্ধি বের করা, মানে বাতাস বৃষ্টি জড় যেই দুইটা বস্তু আছে এদের যোগের লব্ধি বের করা, এবং এই দুটা যোগের লব্ধি বের করা। একটু আগে দেখছি, দেখো তাহলে বেরোবে কি? বাতাসের জন্য বৃষ্টির বেগ, এই দুটার যোগের লব্ধি আগে বের করা, মানে তিনটার মধ্যে এই দুটার যোগের লব্ধি বের করা। সেটা কোন দিকে কাজ করবে? এদিকে কোথাও কাজ করবে, এটা VR প্রাইম। দেন মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ বের করাই তো আমার টার্গেট। মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ, এবং কিন্তু VR প্রাইম হবে, VR হবে না কারণ বাতাস আছে। কত হবে সেটা? VR প্রাইম মাইনাস VM। মাইনাস ভিএমটাকে আমরা কি লিখতে পারি বলেন? প্লাস দিয়ে মাইনাস ভিএম এভাবে লিখতে পারি। তাহলে VR প্রাইম আর মাইনাস ভিএম, মাইনাস ভিএম কোন দিকে বলেন? এই যে এইদিকে। তাহলে VR প্রাইম আর মাইনাস ভিএম এর যোগের লব্ধি VR প্রাইম, তাহলে যোগের লব্ধি এইদিকে কাজ করে। একটু আগে দেখে আসছি, সেটাই আবার লিখলাম। তাহলে এইটাই হচ্ছে আমার মানুষের জন্য দেখা বৃষ্টির বেগ যখন বাতাস থাকবে। এটাই হচ্ছে আমার মানুষের জন্য দেখা বৃষ্টির বেগ যখন বাতাস থাকবে। দেখো আরো বেশি বাঁকা গেছে, বাট এই একই জিনিস আমরা এইভাবেও, এই জিনিসটা আরেকটা ভাবে বের করা যায়। একটু আগে দেখাইছিলাম, সেটা এখন ছবি এঁকে দেখাবো। দেখো এইভাবে বের করার জন্য তোমার সবার আগে সূত্রটাই লিখে নিতে হবে। তো আমি ছবিটা একটু দেখাইনি আগে। এইদিকে হচ্ছে ভ্যালোসিটি অফ ম্যান, এইদিকে হচ্ছে ভ্যালোসিটি অফ এয়ার, এইদিকে হচ্ছে ভ্যালোসিটি অফ রেইন। আমরা আগে মেইন সূত্রটা লিখে নিব, VR প্রাইম এম, এটাই তো বের করা টার্গেট। মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ, এটা সমান সমান কি বলো? VR প্রাইম মাইনাস VM। আর VR প্রাইম আবার কোথা থেকে আসছিল? বাতাস আর বৃষ্টি মিলে VR প্রাইম হয়েছিল, এই যে এই যে এটি। বাট এই ক্ষেত্রে আমরা একটু অন্য ওয়েতে যাব। এই যে VA মাইনাস VM একটু আগে দেখাচ্ছিলাম, এই VA মাইনাস VM এটাকে লেখা যায় VAM। তার মানে এটা কিভাবে হইল? এটাও কিন্তু এটা লেখা যায়, আবার এটাকে এটাও লেখা যায়। এই ছবিটা আঁকছি এটা দিয়ে, আর এখন আমরা এটা দিয়ে আঁকবো। ফার্স্ট হচ্ছে VAM। VAM মানে কি তুমি বলো তো? VA মাইনাস VM, VA মাইনাস VM, তাহলে ঘুরাই দিতে হবে VMটাকে, তাহলে এটা কি মাইনাস VM না? তো VA মাইনাস VM, এই জিনিসটা, এই দুইটা যোগের লব্ধি হচ্ছে VAM। তাই সেটা কোন দিকে কাজ করবে? তাহলে এই দিকে কাজ করবে, দুইটাই এইদিকে, সো এই দিকে কাজ করবে VAM। এই যে VAM, এই যে VAM আর এই যে VR, এই যে VR, এই দুইটা যোগের লব্ধি তো VR প্রাইম M, সেটা এইদিকে কোথাও কাজ করবে, এই যে VR প্রাইম M। দেখো আচ্ছা, এটা লাল কালি দিয়ে আঁকি, তোমাদের জন্য সুবিধা হবে। এটা VR প্রাইম M, খেয়াল করতো, এই যে VR প্রাইম M, এই যে VR প্রাইম M। কিন্তু এটা কি করছি বলো? এটাকে আগে মানুষ আর বাতাসকে আপেক্ষিক বেগ বের করে নিছি, বাতাসের আপেক্ষিক বেগ বের করে নিছি মানুষের সাপেক্ষে, দেন বৃষ্টির সাথে কাজ করছি। আর এখানে আগে বাতাস আর বৃষ্টিকে একটা বানায় নিছি, পরে মানুষের সাপেক্ষে বের করছি। মানে জিনিসটা কি বুঝছো? দুইভাবে অঙ্কটা করা যায়। আইদার বৃষ্টি আর বাতাসকে একসাথে করে নিতে হবে, এটাকে একসাথে করে নিতে হবে, করে বানাবো VR প্রাইম, বুঝো। দেন এই VR প্রাইম আর VM কাজে লাগায় আমরা আমাদের কাঙ্ক্ষিত জিনিস বের করবো, VR প্রাইম M। বুঝতে পারছেন? ফার্স্টে এই দুটাকে যোগ করে এটা বের করবো, দেন এই দুটাকে কাজে লাগায় এটা করবো। আর আরেকটা ওয়ে কি, বাতাস আর মানুষের মিলে বাতাসের আপেক্ষিক বেগ বের করবো, দেন এই বাতাসের আপেক্ষিক বেগ আর বৃষ্টির বেগ এই দুটাকে মিলে VR প্রাইম M বের করবো। এই দুই ওয়েতে করা যায়, দেখেন বুঝছেন কিনা? তার মানে ফার্স্টে আমরা চাইলে এই দুটাকে যোগের লব্ধি করে এটা বানাইতে পারি, দেন এই দুইটার বিয়োগের লব্ধি করে এটা বানাইতে পারি। আরেকটা কি, এই দুইটার বিয়োগের লব্ধি করে এটা বানাবো, দেন এই দুইটার যোগের লব্ধি করে এটা বানাবো। তোমার প্রসেসটা বুঝছো কিনা একটু দেখো। আমি একটা স্কিমেটিক ডায়াগ্রাম এঁকে দিচ্ছি।
ঠিক আছে, দুইভাবেই ম্যাথটা করা যায়। ফার্স্টে যোগের লব্ধি করে আপেক্ষিক বেগ প্রয়োগ করা, আর এখানে আগে আপেক্ষিক বেগ প্রয়োগ করে দেন যোগের লব্ধি করা। এই দুইটা ওয়েতে তোমরা অঙ্ক করতে পারো। এখন তুমি বলতে পারো হ্যাঁ কখন কোনটা করবো। নর্মালি বাতাস আর গাড়ি বা মানুষ যদি একই লাইনে থাকে, একই লাইনে, তখন এইটা দিয়ে করা বেটার। তাহলে এটা কখন বেটার বলো? বাতাস আর মানুষ বা গাড়ির বেগ সমান্তরাল হলে এইভাবে করা বেটার। বেটার আমি বলি নাই যে ওইভাবে করা যাবে না, বাট হলে এইভাবে করা বেটার। আর এইভাবে কখন করা? যখন মানুষ আর বাতাস সমান্তরাল না, এমনও তো হতে পারে বাতাস এইভাবে প্রবাহ হচ্ছে, এইভাবে প্রবাহ হচ্ছে, এইভাবে প্রবাহ হচ্ছে, তখন এইভাবে করা বেটার না, এইভাবে করা বেটার। ঠিক আছে, মাথায় রেখো কখন কোনটা করা বেটার। এই জিনিসটা খুব ভালো মতো দেখো, বুঝছো কিনা এই জিনিসটা, কখন কোনটা প্রয়োগ করতেছি। আমি এইভাবে অঙ্ক করতে পারি, এইভাবেও আমরা অঙ্কটা করতে পারি। ঠিক আছে, কখন কোনটা করবে এটা তোমার উপর। তবে বোর্ডে যে অঙ্কগুলো আসছে এইরকম করে 3টে অঙ্ক আসছে, বাতাস আর মানুষ একই সমান্তরালে ছিল, তখন এইভাবে করা বেটার। ওকে, বুঝতে পারছো তোমরা? ওকে, আমরা এখন টাইপ 2 এর দ্বিতীয় অঙ্কটা দেখব। একটু আগে এই 2 নাম্বারটার জন্য যে থিওরিটা দরকার হয় সেটা আমরা শিখে আসছি। এখন আমরা এই 2 নাম্বারের যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো দেখব। এই 2 নাম্বারে মোট 3টা থেকে 4টা অঙ্ক এখন পর্যন্ত আসছে বোর্ডগুলোতে। সো আমি এখন একটা বোর্ড কোশ্চেন দিয়ে ম্যাথটা সমাধান করব এই টাইপের ম্যাথ। তো আমাদের টাইপ 2 এর দ্বিতীয় ম্যাথ। তো ম্যামসিং বোর্ড 22 এটা কিছুটা সংশোধিত করা হয়েছে। তো কোশ্চেনটা একটু শোনো, খুব মনোযোগ দিয়ে শোনো, তারপর আমরা সমাধানে যাচ্ছি। বলছিল কোনো একদিন সেলিম আর মুরাদ দুই বন্ধু একটা জায়গায় দাঁড়ায় ছিল। ঠিক আছে, সেই সময় উত্তর থেকে দক্ষিণ দিকে বায়ু প্রবাহ হচ্ছিল। ধরো এটা রাস্তা, এই রাস্তার মধ্যে বায়ু প্রবাহ হচ্ছে একদিক থেকে আরেক দিকে, এদিক থেকে এইদিকে বায়ু প্রবাহ হচ্ছে 5 মিটার/সেকেন্ড বেগে। মেবি দক্ষিণ থেকে উত্তর বলছিল, ওটা দেখার বিষয় না, মানে বায়ু প্রবাহ হচ্ছিল রাস্তার সমান্তরাল, দক্ষিণ থেকে উত্তর। ধরো এটা উত্তর, ওটা দক্ষিণ, এই উত্তর থেকে দক্ষিণ এইভাবে বায়ু প্রবাহ হচ্ছিল। আর আমি এখানে দাঁড়ায় আছি, আমি এইভাবে দাঁড়ায় আছি, এইভাবে বায়ু প্রবাহ হচ্ছিল। তখন এই যে বায়ু প্রবাহ হচ্ছিল আমি দেখাইছি, তখন বৃষ্টি পড়তেছিল 3 মিটার/সেকেন্ড। তোমাদের কাছে শীট আছে, সেটা থেকে একটু পড়ে পড়ে দেন ক্লাসটা করো। বৃষ্টি পড়া শুরু হয়েছে 3 মিটার/সেকেন্ড। যখনই বৃষ্টি পড়া শুরু হয়েছে দুই বন্ধু তো এখানে গল্প করতেছে, একজন যেদিকে বায়ু প্রবাহ হচ্ছে এদিকেই 7 মিটার/সেকেন্ড বেগে হাঁটা দিছে, আরেকজন তার বিপরীত দিকে 7 মিটার/সেকেন্ড বেগে হাঁটা দিচ্ছে। তাহলে একটু চিন্তা করো, বাতাস এইভাবে প্রবাহ হচ্ছে, বৃষ্টি পড়তেছে খাড়া উপর থেকে নিচের দিকে, বৃষ্টি পড়া শুরু হয়েছে মাত্র, সেলিম বাতাসের দিকে হাঁটা শুরু করছে, মুরাদ বিপরীত দিকে হাঁটা শুরু করছে। জাস্ট লাইক মানুষ, বাতাস, বৃষ্টি, এই যে এই টাইপের অঙ্ক। মানুষ, বাতাস, বৃষ্টি, এই টাইপের। চাইছে কি, সেলিম আর মুরাদকে বৃষ্টি থেকে রক্ষা পেতে ছাতা তো ধরতে হবে একটা কোণে। কত কোণে ছাতাটা ধরতে হবে? তার মানে সেলিম আর মুরাদের কাছে যত ডিগ্রি কোণে বৃষ্টিটাকে পড়তে দেখবে অত কোণেই তো ছাতা ধরতে হবে। তাহলে আমাকে সেই কোণটা বের করতে হবে, লব্ধির কোণটা, মানে বৃষ্টির আপেক্ষিক বেগের কোণটা বের করতে হবে। ঠিক আছে, তো যেহেতু এখানে মানুষ দুইজন, সেলিম আর মুরাদ, তাহলে আমাকে অঙ্কটা করতে হবে দুইবার। সেলিমের জন্য একবার, তাকে কত কোণে ছাতা ধরতে হবে, আর মুরাদের জন্য একবার, মুরাদকে কত কোণে ছাতা ধরতে হবে। ঠিক আছে, তো ফার্স্টে আমরা সেলিমের জন্য করব। আমি এটা জাস্ট উদ্দীপকের জন্য ছবিটা এঁকে রাখছি। এখন হচ্ছে আমরা ম্যাথে যাব, ম্যাথের অ্যান্সার এখানে করি। হ্যাঁ, ফার্স্টে সেলিমের জন্য করবো, পরে এই জায়গাতেই মুরাদের জন্য করবো। সেলিমের জন্য তো চিত্রটা আঁকি সেলিমের জন্য, আবার আমাদের সুবিধা হবে ম্যাথ করতে। 8 বরাবর বাতাস, এই বরাবরই সেলিম যাচ্ছে 7 মিটার/সেকেন্ড বেগে, বৃষ্টি পড়তেছে নিচের দিকে 3 মিটার/সেকেন্ড। আমাকে বের করতে হবে এইটা। আমি আপেক্ষিক বেগের অঙ্কে আমরা সবার আগে কি করি বলতো? সবার আগে সূত্রটা লিখি। আমাকে বের করতে হবে ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু সেলিং। ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু সেলিং। তবে রেইন প্রাইম হবে, কারণ কি? বাতাস, বাতাস থাকলে প্রাইম হয়। এইটা সমান সমান আমরা কি জানি, কি লিখতে পারি? এটা পারি, শিখছি। ভিআর প্রাইম আবার কোথা থেকে হইলো? যে বাতাস আছে, তাহলে ভিআর এর সাথে ভেলোসিটি অফ এয়ার যোগ হয়ে এটা তৈরি হবে। এখন কোন সিস্টেমে অঙ্কটা যাবো? দুইটা জিনিস দেখাইছিলাম এর আগে। তো তোমাদের আমি এখানে লিখে দিছিলাম
যদি মানুষ আর বাতাস একই সমান্তরালে থাকে, মানুষের বেগ আর বাতাস একই সমান্তরাল বা একই লাইনে থাকে, তখন এই যে এই পাশে যেটা লিখছিলাম সেভাবে করা বেটার। তার মানে এই যে একই সমান্তরাল থাকলে বাতাস আর মানুষের আপেক্ষিক বেগটা আগে বের করে নেওয়া বেটার। ঠিক আছে, এই থিওরিটা এখানে যেটা লিখছিলাম চিন্তা করে দেখো, নোট করছো তো, ওইখানে তো লিখে রাখছো, এটা দেখো তাহলে বুঝতে পারবা। তাহলে আমরা কি করব, ভি আর প্লাস এটা কি কি লেখা যায় বলো, ভি এ এস, এটা লেখা যায়, লেখা যায়। আর একই সমান্তরালে যদি মানুষ আর বাতাস থাকে তাহলে আমরা এই সূত্রে ম্যাথ করব। আমার বের করতে হবে কি বলতো, এইটার দিক, এইটার দিক মানে সেলিমের কাছে বৃষ্টি কোন দিকে পড়তে দেখবে সেদিকে তো সে সাঁতার ধরবে। আমাকে বের করতে হবে কি সেটা আমরা একটু লিখি, আমাকে বের করতে হবে এইটার দিক, বের করতে হবে কি সেটা তোমার জানতে হবে। এইটা হচ্ছে এই দুটার যোগের লব্ধি। এটা যদি মনে মনে তুমি আর ভেক্টর ধরো, এটা যদি পি আর কিউ ভেক্টর ধরো, তাহলে আর ভেক্টরে থিটা বের করতে হবে, রাইট? তাহলে আমরা বুঝতেছি থিটা বের করতে কি লাগবে, এই দুইটার মান লাগবে, এই দুইটার মধ্যবর্তী কোণ লাগবে। থিটা বের করতে তো এইটাই লাগে, দুইটা ভেক্টরের মান লাগে, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ লাগে। এখন দেখি তো মানগুলো দেয়া আছে কিনা। ভেলোসিটি অফ রেইন, খেয়াল করে দেখো এটা দেয়া আছে। ভেলোসিটি অফ এস মানে ভিএ মাইনাস ভিএস, এটা কি দেয়া আছে? নাই। তাহলে আমাকে এটা বের করতে হবে, এটা দেখি আমরা বের করি। এটা একদম সহজ, ভিএএস, তুমি বলো তো এটা কি হবে, ভিএ স্কোয়ার ভিএস স্কোয়ার, যেহেতু এটা হচ্ছে বিয়োগের লব্ধি, কার কার বিয়োগের লব্ধি, ভিএ আর মাইনাস ভিএস, তাহলে কি হবে মাইনাস টু ভিএ ভিএস, যেহেতু আমি মাইনাস নিছি কার কার মধ্যবর্তী কোণ নিতে হবে, ভিএ আর ভিএস এর। বলো তুমি বলো, ভিএ আর ভিএস এর মধ্যবর্তী কোণ কত, 0 ডিগ্রি। কত আসতেছে, ভিএ মানে 5, ভিএস মানে 7, a স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মাইনাস 2ab, তাহলে a মাইনাস ভি হোল স্কোয়ার, তাহলে 2 মিটার/সেকেন্ড। তাহলে ভিএএস এর মান আমরা পেয়ে গেছি কত, 2 মিটার/সেকেন্ড। এখন ভিএএস কোন দিকে, একটা ভাইটাল পয়েন্ট, ভি আর কোন দিকে তো আমরা জানি, কিন্তু ভিএএস কোন দিকে এটাকে আমরা বাইর করবো। খুব মনোযোগ দিয়ে দেখো, ভিএএস হচ্ছে ভিএ আর মাইনাস ভিএস এর মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী লব্ধি আর কি, ভিএ আর মাইনাস ভিএস এর লব্ধি হচ্ছে ভিএএস। ভিএ তো এই দিকে, মাইনাস ভিএস কোন দিকে, এইদিকে না, এইদিকে না মাইনাস ভিএস, বলতো ভিএ তো এইদিকে, মাইনাস ভিএস কে এইদিকে না, তাহলে ভিএ আর মাইনাস ভিএস এর লব্ধি কোন দিকে হবে, আমরা শিখছি দেখো তো, এইদিকে একটা বল কাজ করতেছে, এইদিকে একটা বল কাজ করতেছে, লব্ধি কোন দিকে হবে, এটা তো একই দিক, দুই পাশে। তখন আমরা কি করি, ধরো এইদিকে 10 নিউটন, এইদিকে 7 নিউটন, তুমি বলো তো লব্ধি কোন দিকে হবে, বড়টার দিকে। যেহেতু ভিএ আর মাইনাস ভিএস দুইটা দুই দিকে আছে, তাহলে যেটা এর মধ্যে বড় সেই দিকে লব্ধিটা ক্রিয়া করবে। ভিএ হচ্ছে 5, ভিএ মাইনাস ভিএস, এটার মান তো 7, মান তো 7, মানে কে বড়, এটা বড় না, ভিএস তো মানে বড়, মাইনাস ভিএস যেদিকে সেই দিকে হচ্ছে ভিএস ক্রিয়া করবে, এইটা হবে ভিএএস। মাথায় রাখতে হবে, আবারও বলতেছি ভিএ আর মাইনাস ভিএস এর লব্ধি হচ্ছে ভিএএস, তো এইটার দিক কোন দিক হবে, ভিএ আর মাইনাস ভিএস এর উপর নির্ভর করবে। ভিএ এইদিকে 5 মানের, ভিএ মাইনাস ভিএস এইদিকে 7 মানের, এটা বড় তাই ভিএএস এইদিকে ক্রিয়া করবে। এখন এটার মানও পাইছি, এটার দিকও জানি, এটার মানও পাইছি, এই যে এটার মান পাইছি, এটার দিকও জানি। এখন দরকার কি, এই দুইটার যোগের লব্ধির দিক, তাহলে আমার দরকার এইটা, সেলিমের গায়ে কত কোণে বেশি পড়তেছে, এটার দিক কিভাবে নির্ণয় হয় বলো, ট্যান থিটা সমান সমান, এটা কোন দিকে দেখো, এইটার আর এইটার যোগের লব্ধি না, এটার আর এইটার, এইটার আর এইটার, এইটার আর এইটার যোগের লব্ধি কোন দিকে ক্রিয়া করবে, এইদিকে কোথাও। তাহলে সেলিমের গায়ে আসলে বৃষ্টিটা পড়বে এইভাবে, এইভাবে কোথাও। এইটাই হচ্ছে ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু সেলিম। এইটা তুমি কার সাথে বের করবা, সেলিমের গায়ে যদি এইভাবে বৃষ্টি পড়ে তাহলে সেলিমকে এইভাবে ছাতা ধরতে হবে না বলো তো। আমি যদি একটা ছাতা আঁকি, এই যে এইভাবে ছাতা ধরতে হবে সেলিমকে, যেহেতু এইভাবে বৃষ্টি পড়তেছে, তাহলে উলম্বের সাথে থিটা কোণে ছাতা ধরতে হবে। তো ছাতা ধরার কোণ বের করতে বলছে, এটা থিটা হইলে এটাও থিটা, তাহলে ভি আর প্রাইম এস তুমি কার সাথে নির্ণয় করবা,
ভিআর এর সাথে নির্ণয় করবা, তাহলে যার সাথে কোণ নির্ণয় হবে সে এখানে সিঙ্গেল বসবে, প্লাস প্লাস হবে কিন্তু, কারণ এই দুটো যোগের লব্ধি হচ্ছে এটা, ভিএএস কস ভিআর আর ভিএস এর মধ্যবর্তী কোণ কত তুমি দেখো তো, 90 ডিগ্রি। 90 ডিগ্রি, যে ভিআর আর ভিএস, আর ভিএস সাইন 90 ডিগ্রি। সাইন 90 এর মান 1, কস 90 এর মান 0। আলটিমেটলি কি দাঁড়াইলো, ভিএএস ডিভাইডেড বাই ভিআর। ভিএএস কত, এই যে বাইট করে রাখছি 2, ভিআর কত, এই যে 3। তাহলে আলটিমেটলি থিটা সমান সমান কি আসলো, tan ইনভার্স 2/3। কত আসে এটা, 33.7 ডিগ্রি। তার মানে সিলিংকে লম্বের সাথে কত ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে, 33.7 ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে। বুঝতে পারছেন? তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে সেলিমকে লম্বের সাথে 33.7 ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে। আমি একটু ওভারভিউ করি, অঙ্কটা কুইক ওভারভিউ করি। আমরা কি করছি বলতো, আমরা যেটা করছি সেলিমের জন্য বৃষ্টি কোন দিকে পড়বে সেটা বের করতে হবে, এই যেটা বের করতে হবে। যেহেতু বাতাস আছে তাই প্রাইম ধরছি, এটা সূত্র লিখছি আপেক্ষিক বেগের সূত্র। যেহেতু বাতাস আছে ভিআর প্রাইম মানে কি, ভিআর প্লাস ভিএ। যেহেতু একই সমান্তরালে আছে সেলিম আর বাতাস, তাহলে আমরা কি যাবো, এই দুটাকে এটা লিখবো, এটাকে এটা লিখবো। এখন আমার দরকার কি, এটার কোণ বের করা, এটার কোণ, এটার লব্ধির কোণ বের করা। তাহলে আমার এইটা আর এটা জানা লাগবে, এটা তো কোশ্চেনই দেওয়া আছে। আর ভিএএস আমার বের করা লাগবে, এই যে ভিএএস বের করছি। ভিএএস তো হচ্ছে বিয়োগের লব্ধি, এএস না, এটা এটা বিয়োগের লব্ধি, এই দেখো বের করছি। ভিএএস কোন দিকে ক্রিয়া করবে, ভিএ আর মাইনাস ভিএস এর লব্ধি হচ্ছে ভিএএস, যেটা বড় সেদিকে ক্রিয়া করবে, কারণ দুইটা দুই দিকে টানতেছে, দুইটা দুই দিকে টানতেছে, ভিএ এইদিকে মাইনাস ভিএস এইদিকে, বড় হচ্ছে ভিএস কারণ ভিএস হচ্ছে 7, তো এইদিকে ভিএস, ভিএএস আর এই যে ভিআর, এই যে ভিআর, এই দুটা যোগের লব্ধি হচ্ছে ভিআর প্রাইমাস, ভিআর প্রাইমাস, তা ভিআর প্রাইমাস এদিকে। তাহলে সেলিমের জন্য এদিকে বৃষ্টি পড়বে, আর এদিকে বৃষ্টি পড়লে ছাতা এমনি ধরতে হবে। ধরলাম লম্বের সাথে থিটা কোণে ছাতা ধরতে হবে, এটা থিটা হলে এটা থিটা। তাহলে এটা তুমি কার সাথে নির্ণয় করতেছো, ভিআর এর সাথে, তাহলে ভিআর এখানে একা বসবে, এই দুইটা যোগের লব্ধি, এটা মানে লব্ধির কোণ বের হয়ে আসছে। খুব মনোযোগ দিয়ে দেখো, তোমাকে খুবই ভালো সামান্তরিক সূত্র, ভেক্টর বিয়োগের সূত্র এগুলো পারা লাগবে, ঠিক আছে? সূত্র কিন্তু আসলে একটাই, আর ম্যাথটা একটু একটু কঠিন লাগে। সো দেখো সেলিমেরটা পাইলাম, এখন কাটটা বের করবো, মুরাদেরটা। তো যদি মুরাদেরটা পারো তাহলে হচ্ছে অঙ্কটা তুমি বুঝে গেছো, ঠিক আছে কিভাবে হয়। তো চলো মুরাদেরটা করি, ওকে? দেখো সেলিমেরটা যারা এখনো পুরোপুরি বুঝো নাই, দরকার হলে আবার দেখো মনোযোগ দিয়ে, ঠিক আছে? আর নাহলে মুরাদেরটা এখন দেখো, দেখো এমন হইতে পারে মুরাদেরটা দেখলে তুমি অঙ্কটা বুঝে গেছো আসলে আমি কিভাবে করতেছি, ওকে? তো মুরাদেরটা খেয়াল করো, মুরাদের জন্য এই অঙ্কটা ভালো মতো করলে এরপরে যে দুইটা সিকিউ দেওয়া হয়েছে, এরপরে দুইটা সিকিউ তোমার জন্য সহজ হয়ে গেছে। দেখো এইদিকে হচ্ছে ভেলোসিটি অফ এয়ার, মুরাদ কিন্তু এবার উল্টা দিকে দৌড়াচ্ছিল, বেচারা উল্টা দিকে দৌড়তেছে, মেবি ওর বাসা উল্টা দিকে। আর ভেলোসিটি অফ রেইন 3 মিটার/সেকেন্ড। আবার সেম, কি বের করবো, আমাদের টার্গেট কি, রেইন উইথ রেসপেক্ট টু মুরাদ, এটা সমান সমান কি, ভিআর প্রাইম মাইনাস ভিএম। দেখো ভিআর প্রাইম মাইনাস ভিএম, ভিআর প্রাইম মানে কি আবার, ভিআর প্লাস ভিএ, বাতাস আছে, ঠিক আছে? এই এ মাইনাস এম, এটাকে আমরা কি লিখতে পারি, বাতাসের বেগ মুরাদের সাপেক্ষে। আবারও সেম, এইটার দিক বের করতে হবে, তাহলে আমার এই দুটা জানা লাগবে, এটা তো দেয়াই আছে কোশ্চেনে। আর এটা আমার কি করতে হবে বলো, বের করতে হবে। ভিএএম এটাকে আমরা কিভাবে বের করতে পারি, ভিএম তো আপেক্ষিক বেগ এই দুটার মানে বিয়োগের লব্ধি, ভিএ স্কোয়ার ভিএম স্কোয়ার মাইনাস 2 ভিএ ভিএম। ভিএ আর ভিএম এর মধ্যবর্তী কোণ, যেহেতু মাইনাস দিচ্ছি, ভিএ আর ভিএম এর মধ্যবর্তী কোণ কত, cos 180। দেখো ভিএ আর ভিএম এর মধ্যবর্তী কোণ কিন্তু হবে, কারণ মাইনাস দিচ্ছি, বিয়োগের লব্ধি। cos 180 মান কত, -1। -1 যদি হয় তাহলে এটা +2 ভিএ ভিএম হয়ে যাবে, তার মানে ভিএ প্লাস ভিএম হোল স্কোয়ার হয়ে যাবে, দ্যাট মিনস ভিএ প্লাস ভিএম।
ভিএ আর ভিএম যোগ করলে কত হবে? 12 মিটার পার সেকেন্ড। এবার কিন্তু এটা আসছে 12 মিটার পার সেকেন্ড। খেয়াল করো, তাহলে এটার মান পেয়ে গেছি ভিএম। এখন দরকার কি এটা দিক, দেখো দিক বের করো। ভিএ এই দিকে, মাইনাস ভিএম, মাইনাস ভিএম কোন দিকে? এই দিকে। তাহলে এইটার আর এইটার যোগের লব্ধি তো এটা, এইটার আর এইটার যোগের লব্ধি তো এটা। এই দুটো যোগ করলে দুটো তো একই দিকে, যোগ ফল কোন দিকে হবে? এই দিকেই হবে। তাহলে ভিএএম কিন্তু এই দিকে, ভিএএম এই দিকেই হবে। ভিএএম এই দিকে, ভিআর এই দিকে, এইটার আর এইটার যোগের লব্ধি তো মেইনটা। তাহলে এবার কিন্তু এই দুইটার যোগের লব্ধি কোন দিকে ক্রিয়া করবে বলো? এইদিকে কোথাও ক্রিয়া করবে। তার মানে মুরাদ তুলটা দিকে হাত দিচ্ছে না, মুরাদের উপর বৃষ্টিটা পড়বে এই দিকে, এই দিকে বৃষ্টি পড়বে এইভাবে। তার মানে মুরাদ যেহেতু এইদিকে হাঁটতেছে, ওকে ছাতা ধরতে হবে এইভাবে। এই যে ছাতাটা আমি বাজে ছাতা রাখছি যদিও, এই যে মুরাদকে ছাতা ধরতে হবে এইভাবে, এই কোণে, এই যে থিটা কোণে, কারণ এইদিকে বৃষ্টি পড়তেছে ওর জন্য। চিন্তা করে দেখো, সব সূত্র থেকে লিখছি, একটাও মুখস্থ না। তো এটা যদি থিটা হয়, এটা কত? থিটা। তাহলে আমাকে এইটার এই থিটাটা বের করতে হবে, যে কত কোণে ছাতাটাকে ধরতে হবে, লম্বের সাথে কত কোণে। তাই দেখো থিটা কেমনে বের করবো? থিটা ইকুয়াল টু কি? ট্যান ইনভার্স, কার সাথে কোনটা বের করতেছো বলো? কোনটা কার সাথে? ভিআর এর সাথে। তাহলে ভিআর এখানে একা বসবে, প্লাস প্লাস কেন হবে? কারণ এই দুইটা যোগের লব্ধি হচ্ছে এটা, ভিআর আর মাইনাস প্লাস ভিএম, ভিএম কস 90 ডিগ্রি, কারণ এইটা আর এইটার মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, আর উপরে হবে সাইন 90 ডিগ্রি। আবার সাইন 90 এর মান 1, কস 90 এর মান 0, তাহলে কি হবে? ট্যান ইনভার্স ভিএএম ডিভাইডেড বাই ভিআর। তাহলে ট্যান ইনভার্স 12, এই যে 12, আর ভিআর কত বলো? 3। কত আসে দেখো? ট্যান ইনভার্স 75.96 ডিগ্রি। তাইলে দেখছো ওরে কিন্তু আরো বেশি বেগে কি ধরতে হয়েছে? ছাতা ধরতে হয়েছে। ওকে আরো বেশি কোণে ছাতা ধরতে হয়েছে। তাহলে কত কোণে ছাতা ধরতে হয়েছে ওকে? লম্বের সাথে 75.96 ডিগ্রি কোণ। তাহলে মুরাদকে কিন্তু বেশি কোণে ছাতা ধরতে হয়েছে। কি বলছে বুঝছো? কারণ ও বাতাসে উল্টা দিকে যাচ্ছিল। তো দেখো বুঝছো কিনা, সেলিমের জন্য যে অঙ্ক করছি মুরাদের জন্য একই অঙ্কই করছি, শুধু কোণে একটু পার্থক্য হয়েছে, বাট একই সিস্টেম, একই ওয়ে। এই অঙ্কটা অনেক ভালোভাবে করবা, বারবার বলতেছি, কারণ এটা যত ভালোভাবে করবা এর নিচে যেই দুইটা সিকিউ আছে তোমরা তত সহজে পারবে। আর এই টাইপের সিকিউ গুলো আশা করি তোমরা পেরে যাবা। ঠিক আছে, দেখো বুঝছো কিনা, খুব মনোযোগ দিয়ে দেখো। ওকে।